আজকের জেনারেশনের মধ্যে ধীরতা, স্থিরতা, ধৈর্য শক্তি নেই। 2 মিনিটে ম্যাগি তৈরি হতে পারে, কিন্তু রিলেশনশিপ পুরো একটা জীবনের ব্যাপার। আমরা ভীষণ প্লেজার পেতে অভ্যস্ত। যে জিনিসটা আমাকে প্লেজার দিচ্ছে আমরা তার সাথে অ্যাটাচ ফিল করছি, হোক না সেটা বস্তু, মানে লাইফলেস। ঠিক আছে, তাহলে ভাবো মানব জীবন আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। আচ্ছা সেসব বাদ দাও, টপিকে আসি। প্রতিনিয়ত স্ক্রল করছি, সেকেন্ডে স্ক্রল করছি, 2 মিনিট দাঁড়াচ্ছি না, এত ছটপট করলে কিন্তু রিলেশনশিপের মিনিংই আমরা জানতে পারবো না। রিলেশনশিপের ডেফিনেশন কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয়। প্লেজার মিন্স যেটা তোমাকে হ্যাপিনেস দিচ্ছে। ধরো তোমার এক্সাম্পল দিই, বিরিয়ানি খেতে ভালো লাগে, তা তুমি বিরিয়ানি 1 মাস অবধি খেয়ে থাকতে পারবে। একটা সময় তো তোমার সেটা খারাপ লাগবে, তাই না? তাই বুঝতে হবে যে রিলেশনশিপ যদি মিনিংফুল থাকে, রিলেশনশিপে যদি সততা থাকে, তাহলেই সেটা কিন্তু লং লাস্টিং হবে। ক্ষণিকের ভালো লাগাটা দিয়ে কিন্তু রিলেশনশিপ বিচার হয় না। নাম্বার 1, কমিউনিকেশন। আমরা অনেক সময় অ্যাজাম্পশন করি, মানে সন্দেহ করি। সে আমাকে কেন এমন বলল, সে কেন আমার সাথে দেখা করতে আসলো না, কেন আমার ফোনটা তুললো না। এই কেন প্রশ্ন আর উত্তর কিন্তু আমরা আমাদের মনেই দাবিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, এই কেনর উত্তর যদি তার থেকে তুমি ডাইরেক্টলি জিজ্ঞাসা করে নাও, তাহলে সিচুয়েশন আলাদা হবে না? তাহলে তো তুমি তোমার ডিপ্রেশনও হলো না, তোমার টেনশনও হলো না, তুমি ফ্রি থাকতে পারলে। তাই অযথা অ্যাজাম্পশন, সন্দেহ করো না। তুমি যেটা ভাবছো সেটা তো নাও হতে পারে। তাই পার্টনারের সাথে খোলামেলা কথা বলে নেওয়া উচিত। নাম্বার 2, আমরা পার্টনারের প্রতি পজেসিভ হয়ে তার জীবন আমার অনুযায়ী কন্ট্রোল করতে শুরু করি। এইখানেই 99% রিলেশনশিপ কিন্তু ব্রেক হয়ে যায়। তুমি তোমার পার্টনারকে অ্যাডভাইস দিতে পারো, সেটা ভালো কথা, কিন্তু তুমি তাকে অর্ডার করছো, তুমি তাকে কন্ট্রোল করছো। সে কি পড়বে, সে কি খাবে, সে কোথায় যাবে, সেসব তুমি ডিসাইড করে দিচ্ছ। তাহলে তো তুমি তার উপর ট্রাস্ট করো না বলেই তুমি এইসব পাগলামি করছো। রিলেশনশিপে ট্রাস্ট মানে তার ডিসিশন, তার চয়েসকে প্রায়োরিটি দেওয়া। তুমি যখন তোমার পার্টনারকেই ট্রাস্ট করতে পারছো না, তাহলে কিন্তু রিলেশনশিপ লং লাস্টিং হবে না। নাম্বার 3, রেসপেক্ট। আমরা আমার ভালোবাসার মানুষকে সবসময় বেটার পজিশনে দেখতে চাই, বেটার কাজ করতে দেখতে চাই, সে যেন তার বেস্ট ভার্সন হয়ে দাঁড়ায়, তাই না? তা তুমি বেস্ট ভার্সন করতে গিয়ে তাকে প্রতিনিয়ত তার মিস্টেকগুলিকে তাকে ধরিয়ে দিয়ে অপমান করলে কিন্তু তোমার মধ্যে আর অন্য কারোর মধ্যে কিচ্ছু পার্থক্য থাকবে না। তাকে তার বেস্ট ভার্সন বানাতে গিয়ে তুমি যদি তাকে অপমান না করে রেসপেক্ট দিয়েও কিন্তু তার ভুলগুলো তুমি শুধরে দিতে পারো। যেমন তোমার পার্টনার আজকে রান্নাটা খারাপ করেছে, তুমি তাকে বকাঝকা না করে তুমি বলতে পারো যে রান্নাটা ঠিক আছে, কিন্তু তুমি চেষ্টা করলে আরো ভালো রান্না করতে পারবে। ঠিক এমন ভাবেই সম্মান দিয়ে কিন্তু পার্টনারের ভুলগুলো শুধরে দিতে হবে। নাম্বার 3, লিসেন টু দেম। মাঝে মধ্যে তোমার পার্টনারকে শুধু শোনো। সবসময় শরীর কেন্দ্রিক কথাবার্তা বলছো, নিজের প্রবলেম বলতেই ব্যস্ত আছো, তাকে শুনছো না। এরকম করলে কিন্তু হবে না। তার দুঃখ কষ্টের জায়গাটাকে তোমাকে বুঝতে হবে, তার ভালো লাগার জায়গাটাকে তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে, তাকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, তাকে শুনতে হবে সময় দিয়ে। নাম্বার 5, ডিফারেন্স বিটুইন অ্যাকসেপ্টেন্স আর এক্সপেক্টেন্স। মিন্স তুমি যাকে ভালোবাসছো তার কাছ থেকে সবসময় আশা করে যাবে, পরিবর্তে তাকে কিছু দেবে না, এটা কিন্তু হয় না। সেই আমাকে হ্যাপি রাখবে, সেই আমাকে এক্সপেন্সিভ গিফট দেবে, ঠিক আছে, আর তুমি পরিবর্তে কিছুই দিচ্ছ না। সে কি সবসময় তোমাকে এক্সপেন্সিভ গিফট দিয়ে তোমাকে হ্যাপি করতে পারবে? কোনো না সময়, কোনো সময় তো ফিনান্সিয়ালি সে স্ট্রং নাও থাকতে পারে। তোমাকে কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে হবে, রিয়ালিটি। ভালোবাসার মানুষটা শুধু ভালো লাগাটাকে আমি ভালোবাসবো, খারাপ লাগাটাকে ইগনোর করে দেবো, এটা কিন্তু হয় না। একটা মানুষকে তুমি যখন ভালোবাসবে তার ভালো খারাপ সবটা নিয়েই তোমাকে ভালোবাসতে হবে। এক্সপেকটেশন একটু কম রাখতে হবে।
ওই যে প্রাক্তনের ডায়লগটা সবারই জানা আছে। নাম্বার 6, ডোন্ট ট্রিট ইউর পার্টনার অ্যাজ আ ডাস্টবিন। দ্যাট মিনস তোমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ তোমাকে একদম আলাদা রাখতে হবে। তোমার অফিসের ঝগড়া তুমি বাড়িতে এসে করতে পারো না, আর তুমিও তোমার বাড়ির ঝগড়া তোমার মুড ঠিক করার জন্য তোমার পার্টনারকে দোষারোপ করতে পারো না। তোমরা তোমাদের মুড ঠিক করার জন্য পার্টনারের মুড খারাপ করে দিচ্ছ, এটা কিন্তু ঠিক নয়। মুডকে ঠিক করার জন্য সেলফ টাইম নাও, একদম ঠিক আছে। তা এগুলো একটু ম্যানেজ করে চলতে হবে, তাহলেই কিন্তু রিলেশনশিপ লং লাস্টিং হবে। রিলেশনশিপে দুজনে বসে একটু কথাবার্তা বলো, কোনো অবজেক্ট ইউজ করো না, না মোবাইল, না কোনো থার্ড পার্সন, না আদার অবজেক্টস। শুধু তোমরা দুজন দুজনের কোম্পানিকে কতটা এনজয় করছো সেটা বুঝতে হবে। তোমরা দুজন দুজনের কোম্পানিকে যদি, মানে হয় না একটা কথা বলতে বলতে 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেল, যদি এরকম একটা কম্প্যাটিবিলিটি চলে আসে তাহলে কিন্তু তোমাদের রিলেশনশিপ লং লাস্টিং হতে বাধ্য। তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে।